আপনি যে বললাম হতাশা, কোনোদিন হতাশা আসবে না। এর চেয়ে পুনরুত্থিতি আপনার জীবনে কোনোদিন আসে না, আর আসবেও না হয়তো, কিন্তু তারপরে ওখান থেকে বের হয়ে সফল হওয়া যায়। এটা বাস্তব কাহিনী থেকে। রাত্রের অন্ধকারে ট্রেন ছুটছিল দ্রুত গতিতে, সবকিছুই স্বাভাবিক ছিল। হঠাৎ অরুণিমার জীবন এক অপ্রত্যাশিত ভয়ঙ্কর মোড় নিল, যেটা অরুণিমা তো কি, সারা পৃথিবীর কেউই আন্দাজ তো দূরের কথা কল্পনাই করতে পারে না। ওই ট্রেনে উঠেছিল একদল ডাকাত, যারা অরুণিমার গলায় থাকা সোনার চেন কেটে নিতে গেলে অরুণিমা একজন স্পোর্টস উমেনের স্পিরিট থেকে বাধা দেয় তাদের। তখন ওই ডাকাত দলে থাকা 4 জন অরুণিমাকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেয়। ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় অরুণিমার জীবনে ঘটে আরো এক মর্মান্তিক ঘটনা। ঠিক তখনই পাশের লাইনে আসছিল আর একটা ট্রেন। অরুণিমা সোজা গিয়ে ধাক্কা খায় সেই ট্রেনে আর ছিটকে পড়ে লাইনে পড়ে থাকা পাথরের উপর। দুটো ট্রেন পেরিয়ে যাওয়ার পর প্রচন্ড যন্ত্রণা নিয়ে প্রাণ বাঁচানোর তাগিদে নিজের শরীরটা তোলার চেষ্টা করে, কিন্তু পারে না। তখন সে দেখতে পায় তার একটা পা অর্ধেক কাটা অবস্থায় ঝুলছে। নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টায় সে জোর জোর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ আসে না। যে কোনো সাধারণ মানুষ এই সময় হয়তো হাল ছেড়ে দিত, কিন্তু অরুণিমার অফুরন্ত প্রাণশক্তি, সাহস আর প্রবল মনের জোর মৃত্যুকেও তার কাজ ঘেঁষতে দেয়নি। সারা রাত প্রায় 7 ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে ওই অবস্থায় রেল লাইনে পড়ে থেকে। সকালে পাশের গ্রামের হাসপাতালে নিয়ে যায় গ্রামবাসীরা, কিন্তু সেখানে না ছিল অ্যানাস্থেসিয়া, না ছিল রক্ত। শেষে অরুণিমার কথা মতো বিনা অ্যানেস্থেসিয়াতেই অস্ত্রোপচার করে তার পা কেটে বাদ দেওয়া হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় দিল্লি এইমসে। লাগানো হয় আর্টিফিশিয়াল পা আর অন্য পায়ে রড। 4 মাস হসপিটালে থাকার পর কিছুটা সুস্থ হয়ে অরুণিমা নিউজ পেপারে দেখে অরুণিমার কাছে টিকিট না থাকায় সে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে। আবার কোনো পেপারে দেখে বাড়ির লোকের সাথে ঝামেলার কারণে সুসাইড করতে গিয়েছিল। এই অপমান সে সহ্য করতে পারল না। জীবনের এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন যে কেউ শুধু কান্নাকাটি করে, নিজের ভাগ্যের দোষ দেয় আর এইভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার কথা ভাবে, তখন অরুণিমা সংকল্প করে আর ভলিবল নয়, এবার পৃথিবীর সব থেকে টাফ চ্যালেঞ্জ, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে, টপ অফ দ্য ওয়ার্ল্ড এভারেস্ট অভিযান। শারীরিক অক্ষমতা তার উচ্চাকাঙ্ক্ষাকে সীমাবদ্ধ করতে পারে না, তা প্রমাণ করার জন্য আর সব অপমানের জবাব দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়। সে তার দৃষ্টিকে মাউন্ট এভারেস্টের চূড়ায় স্থির করে আর বলে, আজ যে যা বলছো বলো, একদিন আমারও সময় আসবে যেদিন আমার এক আর্টিফিশিয়াল আর এক রড ভরা পা রাখবো পৃথিবীর সব থেকে উচ্চতম স্থানে, এভারেস্টের